আজকে মাছ মুরগি কেনার জন্য চলে আসছি সুপার শপ আগোরাতে। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা আগোরা থেকে যে মাছ এবং মুরগি কিনেছি সেটা কিন্তু খুব সুন্দর করে তারা পরিষ্কার করে কেটে দিয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা পরিবেশ। আমার কাছে ভীষণ ভালো লাগে সুপার শপ থেকে কেনাকাটা করতে। খোলা বাজারে গেলে কেন যেন খুব বেশি বিরক্ত লাগে, আর খোলা বাজারে এমন বিহেভ করে মনে হচ্ছে যে আমরা ফ্রিতে কিনতে গিয়েছি, সেজন্য মানে তাদের ব্যবহার খুব খারাপ। একটা কিছু দেখা যায় দামাদামি করলে খুব চড়াভাবে কথা বলে। তো আমি মনে করি যেহেতু একদমই আমি জিনিস কিনবো, সেটা আমি সুপার শপ থেকে ভালো জায়গা থেকে কেনাকাটা করার চেষ্টা করবো, এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা গিয়ে বাজার করতেও কিন্তু একটা অন্যরকম শান্তি লাগে। এখন কার কাছে কেমন লাগে জানি না, যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটাই আপনাদের সাথে মানে শেয়ার করলাম। তো এখানে হচ্ছে কিছু ফল কিনে নিয়ে আসছে, সবজি কিনে নিয়ে আসছে। তো এটা কিন্তু গতকালকের ভিডিও। আমরা গতকালকে গিয়েছিলাম বাজার করার জন্য, যেটা হচ্ছে গিয়ে আমি আবার অসুস্থ হয়ে পড়েছি। আমি খুব বেশি অসুস্থ আবারও। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো সেখান থেকে এই যে এগুলো কেনাকাটা করে নিয়ে আসছি। তো বাসায় আসার পরে আপনাদের ভাইয়া বলছিল তুমি একটু রেস্ট নাও, যেহেতু শরীর খুব বেশি খারাপ। আমি এগুলো গুছিয়ে রাখছি। তো আপনাদের ভাইয়া কিন্তু সব সুন্দর করে গুছিয়ে রাখছে, কি সুন্দর করে কেটে তারা কিন্তু সুন্দর করে প্যাক করে দেয়। তো আমার বাসায় এসে কিন্তু খুব বেশি ঝামেলা হয় না এগুলো পরিষ্কার করে আবার হচ্ছে গিয়ে মানে ফ্রিজে রাখতে। এর আগেও আপনাদের সাথে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমি সুপার শপ থেকে মাছ মাংস কিনে এইভাবে ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালে নাস্তা করার পরে এই ভিডিওটা নিয়েছি। তো এই যে ওষুধগুলো দেখছেন, কত ওষুধ প্রতিদিন খাচ্ছি, কিন্তু সুস্থ হওয়ার কেন যেন নামই নাই। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি সকালের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আজকে সকালের নাস্তাটা বানানো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আমার সকালে আমার ঘরের অবস্থা কেমন থাকে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে কিন্তু আমার ছেলে স্কুলে যায়নি। স্কুলে না যাওয়ার কারণ হচ্ছে বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। তো সকালে যখন উঠালাম দেখলাম কি বাইরে এত বৃষ্টি, তো বৃষ্টির জন্য আর স্কুলে যাওয়া হলো না। এখন বাইরে বারান্দায় এসে দেখি যে এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তেমন একটা বৃষ্টি পড়ছে না। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই যে ঝুম বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে গিয়ে ঝিরিঝিরি পড়ে। তো এই চলছে আজকে। যাই হোক, এখন হচ্ছে সংসারের কাজগুলো একে একে করে নিব। তো এখানে যে এঁটো থালাবাটিগুলো আছে, এখন এগুলো আগে ক্লিন করে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করব। প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। অনেকে আছে দেখা যায় কি ভিডিও দেখেন, দেখে সুন্দর করে একটা বড় একটা কমেন্ট করেন, যে কমেন্টটা মন ছুঁয়ে যায়, কিন্তু ছোট্ট যে লাইকটা, সেই লাইকটা কিন্তু আপনারা দেন না। একটা কমেন্ট করতে অনেকটা সময় লাগে, অথচ ছোট্ট একটা লাইক দিতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনারা কিন্তু ছোট্ট সেই লাইকটা দিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে থালাবাটিগুলো সুন্দর করে মেজে নিয়েছি। আচ্ছা, আমি একটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সংসারের কাজ করলে কি হাতের নখ বড় বড় রাখা যায়? তো আমার বিয়ের আগে আমার হাতের নখগুলো খুব সুন্দর ছিল। তো বিয়ের পরে কেন যেন এই হাতের নখগুলো আর আমি কিন্তু রাখতে পারলাম না। আমার সেটা চাইলেও কিন্তু আমি পারছিলাম না। কারণ কি বলেন তো? সংসারে কাজ করলে হাতের নখ কিন্তু খুব সুন্দর করে রাখা যায় না। এই যে প্রতিদিন সাবান পানি ধরা, মোছামাছি করা,
তো এগুলো করলে কিন্তু হাতের নখ অটোমেটিক ভেঙে যায়। আমার ক্ষেত্রে তাই হয়, জানি না কার কেমন হয়। তো যাই হোক, এখন হচ্ছে যেটা করছি, আ থালাবাটিগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে এখন হচ্ছে সিঙ্কটা সুন্দর করে পরিষ্কার করে কিচেনটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। তো এই একে, একে কিন্তু সংসারের সব কাজ কিন্তু এখন করে নিব। তো এখন যেটা করছি সেটা হচ্ছে এই যে টেবিলটা এলোমেলো অগোছালো হয়ে আছে, তো টেবিলটা ফার্স্টে পরিষ্কার করে নিব সুন্দর করে। আজকে কিন্তু আপনাদের সাথে আমি সকাল থেকে যে কাজগুলো করি সেগুলোই কিন্তু বেশি শেয়ার করছি। তো হাজার অসুস্থতার মাঝেও কিন্তু সংসারের কাজ কিন্তু ফেলে রাখা যায় না। ১ দিন কি ২ দিন রেস্ট নেওয়া যায়। তো যেহেতু আমাদের ৩ জনের সংসার, চাইলেও কিন্তু রেস্ট নিতে পারবো না। আর আপনাদের ভাইয়া অফিসে চলে গেলে দেখা যায় যে আমি বাসায় একা থাকি। আমার ছেলেটাও ছোট। ক্লাস 4 এ পড়ে, কি এমন বয়স বলেন? আর হচ্ছে গিয়ে মেয়ে যদি হতো তাহলে কিন্তু মার সাথে টুকিটাকি কাজ করত। ছেলেরা কিন্তু অত বেশি টুকিটাকি কাজ বোঝে না। আর ছোট বাচ্চা কি বুঝবে কাজে? সেজন্যই কিন্তু আস্তে, আস্তে সংসারের কাজগুলো করে ফেলি। তো যাই হোক, এখানে কথা বলতে, বলতে আমি কিন্তু আমার ডাইনিং রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। সংসারের অনেক কাজ কিন্তু করেছি। সব কাজ কিন্তু প্রতিদিন আর শেয়ার করা হয় না। তো এখন চলে আসছি কিচেনে, দুপুরে রান্না বসাবো। বাহিরে কিন্তু ঘন কালো মেঘে ঢেকে আছে আকাশটা। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরে রান্না যেটা করছি সেটা একটু বলে নিই। আজকে চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো ওইখানে কিন্তু করল্লা আর ঢেঁড়স নিয়ে আসছিল। তো ওগুলো আর ভাজি করব না। পেটে না খুব বেশি ব্যথা। তো আমি যেহেতু বটি দিয়ে কাটাকাটি করি, তো বটি দিয়ে কাটাকাটি করতে গেলে দেখা যাবে যে আমি পেটে খুব বেশি মানে পেইন করবে। তো সেইজন্য না মানে আজকে এই যে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কাটাকাটি করছি। আমি ছুরি দিয়ে তেমন একটা ভালো কাজ করতে পারি না। তো সেজন্য কিন্তু আপনাদের সাথে আমার কাটাকাটিটা খুব বেশি শেয়ার করা হয় না। যেহেতু আমি খুব ভালো মানে ছুরি দিয়ে কাটতে পারি না। অফ ক্যামেরাতেই আমি কিন্তু সবজিগুলো কুটে নিয়েছি। তো সবজি কুটে হচ্ছে গিয়ে কাউন্টার টপটা পরিষ্কার করে এখন হচ্ছে অফ ক্যামেরাতেই মসলাটা আমি আগেই কষিয়ে ফেলেছিলাম। মাছটাও ভেজে ফেলেছি। তো চিচিঙ্গার আলু দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি আজকে কি মাছ রান্না করছি সেটা একটু বলে নিই। এখানে কিন্তু আমি রুই মাছ দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে রান্না করছি। সাথে কিন্তু টমেটোও দিয়েছি। রুই মাছটা আমার ফ্রিজে আগে থেকেই ছিল। গতকালকে এজন্য শুধু মুরগিটা আর হচ্ছে ম্যাকারেল মাছটা কিনে নিয়ে আসছি। আর সুন্দর করে কিন্তু মসলার সাথে সবজিটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে ভাজা যে মাছগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। চুলায় রান্না বসিয়ে কিন্তু আমি একটু বারান্দায় আসছি। এই যে বারান্দায় দেখেন, এই যে আকাশটা দেখাচ্ছি। আজকে আর রোদে দেখা মনে হয় না মিলবে। এই যে একটু গাছগুলো দেখতে আসছি। গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ পরপরই বারান্দায় চলে আসি। এসে গাছগুলো দেখি। আজকে দেখেন আমার বেডরুমটা পুরো একটা অন্ধকার একটা বেডরুম হয়ে আছে। যে রুমটা একদম রোদে ঝলমল করে, আজকে একদমই রোদে দেখা নাই। আমি যখন চুলায় রান্না বসাই, রান্নার ফাঁকে, ফাঁকে কিন্তু ঘরের অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিই। আসলে একবারে কিন্তু আপনি সংসারের কোনো কাজ পারবেন না। রান্নার ফাঁকে, ফাঁকে কিন্তু সংসারের অনেক কাজ হয়। তো রান্না বসিয়ে কিন্তু চুলার কাছে বসে থাকার কোনো দরকার নাই। সেই সময়টাতে কিন্তু আমরা এসে সংসারের অন্য যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু করতে পারি। সেই কাজগুলোই আমি এই যে প্রতিদিন কিন্তু করি। আচ্ছা যাই হোক, ফুল বেডরুমটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ফ্লোরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, এখন একজনের কমেন্ট পড়ি। তো চায়না রোজ আইডি থেকে জানতে চেয়েছে এই যে পর্দাগুলো, এই পর্দাগুলোর প্রাইস কত? এই পর্দাগুলোর প্রাইস অনেক কম। এই পর্দাগুলো হচ্ছে ৳২৮০ করে আমি কিনেছি নিউ মার্কেট থেকে, এটাও বলে দিলাম। কথা বলতে, বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।